যে লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মোমেনের উপরে আরেকজন মোমেনের 6টি অধিকার রয়েছে, 6টি হক রয়েছে। প্রত্যেক মোমেনের উপরে, আমার উপরে আপনার সামাজিক 6টা হক আছে, আপনার উপরে আমার সামাজিক 6টি হক বা অধিকার রয়েছে। এই অধিকারটা নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে নির্ধারণ করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা মানুষ, আমরা সামাজিক জীব। মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে। আল্লাহ পাকের সৃষ্টি জীবের মধ্যে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন মানুষকে। এই মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত সমস্ত মানুষ, এই কথা ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা হলো খাইরুল বারিয়া আর একটা হলো শাররুল বারিয়া। আমরা যারা মুসলমানেরা আছি, আমরা হইলাম খাইরুল বারিয়া। আল্লাহর এই সৃষ্টিজীবের মধ্যে, শ্রেষ্ঠ সৃষ্টিজীবের মধ্যে আমরা হইলাম সর্বোৎকৃষ্ট জাতি, যার নাম হলো মুসলমান। কথা ঠিক কিনা? মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, আর এই সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে আমাদের কতগুলি সামাজিক দায় দায়িত্ব আছে না নাই? আছে। প্রতিটি মানুষের উপরে, প্রতিটি মানুষের অনেকগুলি অধিকার রয়েছে, হক রয়েছে। এই হকগুলি কি, এটা আল্লাহর নবী তার অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আজকে রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে মাত্র একটা হাদিসের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যে মানুষ, সামাজিকভাবে আমাদের কতগুলি দায় দায়িত্ব আছে, এই সম্পর্কে একটা হাদিস নিয়ে কথা বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন যে লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মোমেনের উপরে আরেকজন মোমেনের 6টি অধিকার রয়েছে, 6টি হক রয়েছে। আওয়াজ বেশি না? প্রত্যেক মোমেনের উপরে, আমার উপরে আপনার সামাজিক 6টা হক আছে, আপনার উপরে আমার সামাজিক 6টি হক বা অধিকার রয়েছে। এই অধিকারটা নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে নির্ধারণ করেছেন? আল্লাহ। এই হকগুলি যদি আমরা একের অধিকার অন্য যদি আমরা আদায় করি, তাহলে আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে শান্তি দিবে কে? আসতে বলেন কেন? শান্তি দিবে কে? আল্লাহ। আর এই হকগুলি, অধিকারগুলি নির্ধারণ করেছেন কে? আল্লাহ। এগুলি রাসূলের জবান দ্বারা বাহির করেছেন কে? আল্লাহ। তো আমরা সেই 6টি হক অধিকার সম্পর্কে সংক্ষেপে জানব। 1 নম্বর অধিকার হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইজা মারিদা। প্রথম অধিকার, আমার উপরে আপনার অধিকার কি, আপনার উপরে আমার অধিকার কি, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের অধিকার কি। 1 নম্বরে বলা হয়েছে এই হাদিসের মধ্যে, ইয়াউদুহু ইজা মারিদা। যখন কোনো মানুষ অসুস্থ হবে, কোনো মুমিন ব্যক্তি অসুস্থ হবে, আপনার চারপাশে যারা বসবাস করছে তারা যখন অসুস্থ হয়ে পড়বে, তখন আপনার উপরে দায়িত্ব হয়ে যায়, তার চারপাশের মানুষগুলোর উপরে দায়িত্ব হয়ে যায় এই অসুস্থ মানুষটাকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা, তার খোঁজ খবর নেওয়া। 1 নম্বরে দায়িত্ব আমাদের উপরে এসে যায় এই কাজটুকুন। ভাইয়েরা আমার, আজকে আমাদের এই সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে বিছানার মধ্যে মৃত্যু যন্ত্রণা কাতরাচ্ছে। আমরা মুসলমান হিসাবে আমরা কি এই দায়িত্বটুকুন পালন করতেছি ব্যক্তিগত জীবনে? বলেন, পালন করতেছি? আমরা পালন করতেছি না। আর এই পালন না করার কারণে আমাদের এই সমাজের মধ্যে শান্তি আছে না অশান্তি আছে? অশান্তি বেশি, শান্তি কম। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমরা, আমাদের মনের মিল যদি না থাকে, আমাদের সবার সাথে সবার মনের মিল আসেনি? বলেন, মনের মিল আছে?
মনের মিল নাই। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক করেছে, এক অঙ্গ চলে গিয়েছে, হাত চলে গিয়েছে, পাও চলে গিয়েছে, তারপরে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, কঠিন রোগে আক্রান্ত হয়েছে, যখন আমরা এই খবর শুনি তখন আমরা আগে চিন্তা করি এই লোকটার সাথে আমার মনের মিল আসেনি। তো মনের মিল যদি না থাকে, প্রথম খোঁজে দলীয় মিল। এই লোকটা কি আওয়ামী লীগ করে না বিএনপি করে, জামাত ইসলামী করে না জাতীয় পার্টি করে, নাকি অন্য কোন দল করে? দলের যদি মিল না থাকে তাহলে দেখতে যায় না। কথা সত্য কি না? এর বানাই বললাম কি না? দলের মিল না থাকলে দেখতে যায় না। এরপরে আবার আমাদের সমাজের মধ্যে অনেকগুলি বেমিল আছে। আমাদের টুপির সাথে মিল না থাকলে এর সাথে কথা নাই, পাঞ্জাবির সাথে মিল না থাকলে এর সাথে কথা নাই, পীর মুরিদের ক্ষেত্রে উনি একজনের মুরিদ, আমি আরেকজনের মুরিদ, এই ক্ষেত্রে যদি মিল না থাকে তাহলে তেমন একটা সম্পর্ক থাকে না। দলীয় মিল যদি না থাকে তাহলে তো টোটালি সম্পর্ক বিচ্ছিন্ন। কথা ঠিক কিনা ভাইরা আমার? তখন আমরা মিল খুঁজে, টুপির মিল আছে কিনা ওনার সাথে আমার, উনি গোল পড়ে না ফাঁসকল্লি পড়ে, তারপরে সাফা টুপি পড়ে না উঁচা টুপি পড়ে, এরপরে পাঞ্জাবি আমি গোল পড়ি, উনি কি কাটা পড়ে না গোল পড়ে, এরপরে উনি কোন ফিরের মুরিদ, আমি কোন ফিরের মুরিদ, উনি কোন দলের আদর্শে বিশ্বাসী, আমি কোন দলের আদর্শে বিশ্বাসী, এই সমস্ত খোঁজ করে এই মুমূর্ষ মানুষগুলিকে আমরা দেখতে যাই না। কথা ঠিক কিনা ভাইরা আমার? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে যিনি চরম দুশ্মনী করেছেন, চরম বিদ্বেষ পোষণ করেছেন, যে মহিলাটা ওনার পথ চলার পথের মধ্যে কাঁটা দিয়েছেন, যে লোকটা রাসূলের পথের মধ্যে কাঁটা দিয়েছিলেন, যে মহিলাটা, সে অসুস্থ হয়ে পড়েছিল। আল্লাহর নবী অসুস্থ হওয়ার পরে তাকে দেখতে গেলেন। এখন বুড়ি তো আল্লাহর নবীকে দেখে হতচকিত, জিজ্ঞেস করলেন, তুমি আমাকে দেখতে এসেছো? সারা জীবন তোমাকে আমি কষ্ট দিলাম, তোমার চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছি, কত কষ্ট তোমাকে দিয়েছি, তোমার পরিবারের মেম্বারদেরকে দিয়েছি, পরিবারের সদস্যদেরকে দিয়েছি, আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি, তুমি আমাকে দেখতে এসেছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ আমি তোমাকে দেখতে এসেছি। তুমি আমার সাথে শত্রুতা পোষণ করেছো, কিন্তু আমি তোমার সাথে শত্রুতা পোষণ করি নাই। তোমার সাথে শত্রুতা না করাই এটাই হলো ইসলামের আদর্শ, এটাই আল্লাহ পাক আমাকে শিখিয়েছে, এটা হলো ইসলামের শাশ্বত বিধান। এই জন্য আমি তোমাকে দেখতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে কি এমন কি মানুষ আছে আমাদের পথ চলার পথে কাঁটা দেয়? আছে কি না? নাই। পথে কাঁটা হয়তো দেয় না, কিন্তু হয়তো বেড়া টেড়া দেয়, কিন্তু পথে কাঁটা দিত। ঘর থেকে বাহির হওয়ার আগেই, ভোর রাতে যখন রাসূল বাহির হতেন, তার আগের রাত্রে গিয়ে রাসূল যে প্রথম পাওটা যেখানে রাখবেন ওই জায়গাতে ওই মানুষটা কাঁটা রাখতেন। বহুবার রাসূলের পায়ের মধ্যে কাঁটা বেঁধে রাসূল রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, রাসূল আপনার কষ্ট পেয়েছেন। এরপরেও বদদুয়া দেন নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বদদুয়া দেন নেই। ভাইরা আমার, তো রাসূল শিখিয়ে গেছেন আমাদেরকে যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। ভাইরা আমার, কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে আপনি যদি তাকে দেখতে যান, আপনি অসুস্থ হয়ে পড়েছেন বিছানায়, আপনাকে যদি আমি দেখতে যাই, ইমাম সাহেব যদি দেখতে যাই, আপনি যত অসুস্থতার মধ্যেই থাকেন, যদি শুনেন ইমাম সাহেব আমাকে দেখতে আসছে, তখন আপনি একটা হামাগুড়ি দিবেন যে ইমাম সাহেব আসছে, তো আমি একটু উঠার চেষ্টা করি। আপনি উঠতে পারছেন না বিছানা থেকে, তারপর একটা হামাগুড়ি দিয়েছেন, হুজুর আসছে, আমি একটু বসি, হুজুর সাথে কুশল বিনিময় করি। অর্থাৎ দেখতে যাওয়ার কথা রাসূল এই জন্যই বলেছেন যে অসুস্থ মানুষের পাশে যখন মানুষ যায়, অন্য সুস্থ মানুষগুলি যায়, তখন অসুস্থ মানুষটা অন্তরের মধ্যে, আত্মার মধ্যে স্বস্তি ফিল করে, অজানা আনন্দ মনের মধ্যে ফিল করে, অনুভব করে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আপনারা যখন অসুস্থ হয়ে পড়েন, মানুষ অসুস্থ হয়ে পড়লে বিছানার মধ্যে শুয়ে গেলে তখন আস্তে আস্তে তার কাছ থেকে আপনজনরা দূরে সরে যায়। কথা ঠিক কিনা? আপনজনের আস্তে আস্তে দূরে সরে যায়, তখন সে একাকী হয়ে যায়, তখন সে সঙ্গ চায় যে আমার কাছে কেউ আসুক, আমার সাথে কেউ বসুক, আমার সাথে কেউ কথা বলুক। কারণ দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত হয়ে যায়, যারা প্যারালাইসিস হয়ে গেছে, যারা স্ট্রোক করেছে, যারা ক্যান্সারে আক্রান্ত, এরা একাকী থাকলে, যখন একাকী তারা বিছানায় থাকে, তখন তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, দুশ্চিন্তা করতে থাকে। যখন কোনো ব্যক্তি আপনি কি যদি তাকে সঙ্গ দেন, তাহলে তখন তার এই দুশ্চিন্তাটা কিছুক্ষণের জন্য হলেও লাঘব হয়ে যায়। আপনি যাবেন, তাকে বলবেন যে ভাই কেমন আছো, তোমার চিকিৎসা চলছে কি না,
তোমার ওষুধপত্র চলছে কি না, ভালো ডাক্তার দেখাইছো কি না। আপনার কাছে যদি কোনো ভালো ডাক্তারের সন্ধান থাকে, তাকে ভালো ডাক্তারের খোঁজ দিবেন যে অমুক ডাক্তারটা ভালো, সেখানে আপনি যান। আপনার কাছে টাকা আছে কি না, ওষুধ খাওয়ার জন্য টাকা আছে কি না। যদি টাকা না থাকে আপনি তাকে কর্জে হাসানা দিবেন যে ভাই ধরো তোমাকে টাকা দিলাম, তুমি সেখানে গিয়ে চিকিৎসা করাও। এটা হলো রাসূলের সুন্নাত, এটা হলো রাসূলের আদর্শ। যদি তাকে ডাক্তারের কাছে কেউ নেওয়ার মতো লোক না থাকে, ইয়াউদুহু ইজা মারিদা, রাসূল বলেছেন ইয়াউদ মানে সেবা করো। আপনি তাকে সাথে করে ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে তাকে ট্রিটমেন্ট করার। এরপরে তাকে গায়ের মধ্যে হাত বুলিয়ে দিই, ভাই দুশ্চিন্তা করবেন না, মরণ আমাদের আছে। তার ভিতরে যে আমলের ত্রুটি আছে, ওই যে আমলগুলি তার ত্রুটি আছে, সে আমলগুলি বলে দেন, ভাই এই আমলগুলি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ জিকির করো, তাসবিহ করো, দুরুদ পড়ো, সর্বক্ষণিক আল্লাহকে স্মরণ করো। ভালো ভালো কথাগুলি আপনি তাকে বলে আসবেন, তাকে সেবা দিবেন, তাকে পরামর্শ দিবেন, তারা দেখতে যাবেন। আল্লাহর নবী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ভাইরা আমার, কোনো মানুষকে, অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায়, আপনি যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যান, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি অসুস্থ মানুষকে দেখতে যাবে তার জন্য দিন এবং রাত্রে ফিল লাইলি ওয়ান নাহারে ইস্তাগফিরুল্লাহু আলফা মালাকিন, ইস্তাগফিরুল্লাহ তার জন্য ক্ষমা প্রার্থনা করে, ৭০ আলফা মালাকিন ৭০,০০০ ফেরেশতারা দিন এবং রাতে তার জন্য, তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। ৭০,০০০ ফেরেশতা আপনি যদি একজন রুগীকে দেখতে যান, আপনার জন্য দোয়া করে, আপনি আর কি চান? আপনি আর কি চান? আপনি একজন মানুষ, সলিমউদ্দিন মার্কা মানুষ, হয়তো 1 কেজি আপেল নিয়েছেন দেখতে গেলে, 1 কেজি আঙ্কুর নিয়েছেন, 1 কেজি আপেল নিয়েছেন, হয়তো আপনার খরচ হচ্ছে 500-700 টাকা। কিন্তু এই লোকটাকে দেখতে যাওয়ার কারণে আপনার জন্য দোয়া করতেছে রাসূলের সহিহ হাদিস, ৭০,০০০ ফেরেশতারা রাত এবং দিনে আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাকে কোনো দোয়া কি আল্লাহ ফেরত দেয়? আমার দোয়া ফেরত যাইতে পারে, কারণ আমি গুনাহগার, আমার গুনাহ আছে, আমার পাপ আছে। আপনার দোয়া ফেরত দিতে পারে, হয়তোবা আপনার গুনাহ আছে, পাপ আছে, কিন্তু ফেরেশতাদের কোনো পাপ আছে? ফেরেশতাদের কোনো পাপ নেই, ওরা যা আল্লাহর কাছে প্রার্থনা করে তাই আল্লাহ কবুল করে নেয়। তাহলে এত বড় নেকের কাজ, এত বড় সওয়াবের কাজ আমরা অবহেলা করি, নষ্ট করে দিচ্ছি। ভাইরা আমার, আপেল বেলে হুজুর আপনি তো আপেলের কথা তুলে দিলেন, কমলার কথা তুলে দিলেন, আঙ্কুরের কথা তুলে দিলেন। আপেল, আঙ্কুর, কমলা নেওয়ার মতো তো ক্যাপাসিটি আমার নাই। ঠিক আছে, আপনার ক্যাপাসিটি নাই, আপনি নিলেন না, কিন্তু তার কাছে গিয়ে, তার কাছে বসা, তার খোঁজ খবরটা নেওয়া, এতটুকু তো অন্ত পারেন, পারা যায় কি না? এতটুকু খোঁজখবর নিলেও আপনি কিন্তু ওই ৭০,০০০ ফেরেশতাদের দোয়া পেয়ে যাচ্ছেন। ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য দোয়া করবে, আর এই দোয়ার মাধ্যমে আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে দলীয় আদর্শ দেখবেন, কথা বলেন, দলীয় আদর্শ দেখবেন। উনি কোন পীরের মুরিদ, আপনি কোন পীরের মুরিদ, এই কথা দেখবেন। তার মাথা কেমন টুপি, আপনার মাথা কেমন টুপি, এটা খোঁজ করবেন। তার গায়ে কেমন পোশাক, আপনার গায়ে কেমন পোশাক, এটা খোঁজ করবেন না, খোঁজ করবেন না। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আপনি মনে করতে হবে, আমি মনে করতে হবে যে একদিনে আমার এই অবস্থা হতে পারে, আমিও বিছানায় পড়ে যেতে পারি, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আজকে এই লোকটা অসুস্থ হয়ে গেছে, আমি আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী তাকে একটু দেখে আসি। যদি দেখে আসতে পারেন, আপনার সাথে তার সাথে যত দুশ্মনী থাকুক, সে যদি অসুস্থ হয়ে পড়ে, আপনার সাথে তার সাথে যত দুশ্মনী থাকুক, আপনি দেখতে গেলে সে প্রথমে হাতটা বাড়াই দিবে যে ভাই তুমি আসছো, আপনাকে জড়াই ধরবে, ধরে বলবে যাই তো ভাই, তোর মনে অনেক কষ্ট দিছি, তোর মনে অনেক ব্যথা দিয়েছি, আমি পড়ে গেছি বিছানা, আমাকে মাফ করে দে। এই কথা বলবে কিনা? অবশ্যই এই কথা বলবে। সারা জীবনের সব কালিমা তার কলিজা থেকে চলে যাবে, আপনার অন্তর থেকে সব দুঃখ চলে যাবে। দুইটা মানুষ ফ্রেশ হয়ে যাবেন, দুইটা মানুষে আল্লাহর দরবারে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। এত বড় সুন্নত তরিকা, এত বড় সুন্নত আমল আমরা করছি না। এই কাজটা করা যায় তো নাকি? তাহলে 1 নম্বর সামাজিক যে দায়িত্ব এক মুসলমানের উপর এক মুসলমানের, সেটা হলো রুগীর সেবা করা। ইনশাল্লাহ আমরা সবাই রুগীকে সেবা করব, রুগীর কাছে যাব, খোঁজখবর নেব, যদি পারি, যেইভাবে পারি, বুদ্ধি দিয়ে পারি, মেধা দিয়ে পারি, অর্থ দিয়ে পারি, সমর্থন দিয়ে পারি, যেইভাবে পারি ওই রুগীটাকে আমরা সহযোগিতা করব। রাজি আছেন তো? আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। 1 নম্বর হাতের করা ধরে রাখেন। 2 নম্বরে হলো ওয়াশহাদু ইজা মাতা, যখন কোনো মানুষ মরে যায় তখন তার জানাজা হাজির হওয়া।
কোনো মানুষ মরে গেলে তার জানাজা হাজির হওয়া এটা ফরজ। তো এই জানাজায় যাওয়া ফরজ, পরে দুই ভাগ করছে ফরজে কিফায়া, কেউ আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু ফরজ। ভাইরা আমার, কি লাভ? আপনি জানাজা গেলে আপনার লাভ, কার লাভ? আমার লাভ। আমি জানাজা গেলে আমার লাভ, কিন্তু আপনার লাভটা কি? জানাজা গেলে দুইটা লাভ। জানাজার নামাজ পড়ছেন, 1 কেরাত সওয়াব, মাটি দিচ্ছেন কবরের মধ্যে, আরেক কেরাত সওয়াব, 2 কেরাত সওয়াব। সাহাবা একরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সওয়াব কি? তো রাসূল বলছে 2 কেরাত মানে 2টা পাহাড় পরিমাণ সওয়াব। বলে 2টা পাহাড় কি? বলে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় দেখছেন নি? উহুদ পাহাড় কে বলছে 20 কিলোমিটার এরিয়া নিয়ে উহুদ পাহাড়, কেউ বলছে 12 কিলোমিটার এরিয়া নিয়ে, 12 কিলোমিটার এরিয়া নিয়ে হলো উহুদ পাহাড়। কথা বুঝছেন? কেউ বলছে 20 কিলোমিটার, এটা ওখানের শোনা কথা। আবার কেউ বলছে 12 কিলোমিটার। ধরুন 20 কিলোমিটার বাদ দিলাম, 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার এরিয়া লইয়া হলো উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের সমতুল্য, এরকম সমতুল্য এরকম 2টা কেরাত সওয়াব আপনাকে আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার লাভকার আপনার। উহুদ পাহাড়ের মতো 2টা উহুদ পাহাড় আপনি পাচ্ছেন সওয়াব, এর চাইতে বড় পুরস্কার আপনি একজন মানুষ হয়ে কি চান? তাহলে জানাজা আমরা শুনলে থাক, ওরা তো দিতে আছে, আমি না গেলেও চলে না। আপনার প্রয়োজনে আপনি যাবেন। জানাজা গেলে যে লোকটা খাটে শুয়ে রয়েছে, ওই লোকটার দিকে নজর করলে, দৃষ্টি দিলে আপনার কথা মনে পড়বে যে একদিন তো এই অবস্থাটা আমারও হবে। তার গায়ের মধ্যে সাদা কাপড় জড়ানো, মাথার উপরে একটা গিটা দেওয়া কাপড়ে, পায়ের নিচে একটা গিটা দেওয়া, শরীরে কয়েকটা গিটা দেওয়া, শুয়ে আছে নিস্তেজ। অথচ এক সময় এই লোকটার কত পাওয়ার ছিল, তার হাতের ইশারায়, চোখের ইশারায়, আঙ্গুলের ইশারায় দেশটা লড়ে চলে বসেছিল, সারা দেশ কাঁপছিল। আজকে একটু সাদা কাপড়ের মধ্যে ফেসানো শুয়ে আছে, নড়াছড়া নাই। কথা ঠিক কিনা? যত পাওয়ারফুল তুমি হও না কেন, যখন লাশের কাছে যাইবা তখন মনে পড়বো যে একদিন আমারও তো এই পরিণতি হবে। কথা ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ কি ফালাইতে পারবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেই পথে চলে সেখানে গিয়ে পালাইবা, ও সেখানেও তোমাকে মৃত্যু দেয়া ধরবে, সেখানেও আজরাইল হাজির হয়ে যাবে। মৃত্যু কাউকে ছাড়বে না। সুতরাং ওই জানাজা গেলে 2 কেরাতের সওয়াবের পাশাপাশি মৃত ব্যক্তিকে যখন আমি দেখব, তখন আমার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় পয়দা হবে, কবরের আযাবের কথা মনে পড়বে, জাহান্নামের আযাবের কথা মনে পড়বে, আমার আমলের মধ্যে কি ত্রুটি আছে সেগুলির কথা মনে পড়ে আমি সংশোধন হওয়ার সম্ভাবনা, কি বলেন, সম্ভাবনা আছে। এই জন্য জানাজা যাওয়া এটা সামাজিক দায়িত্ব, ফরজ। কিন্তু আমরা অনেকেই অবহেলা করে যাই না, এটা ঠিক নয়। 2টা উহুদ পরিমাণ সওয়াব আপনি পাচ্ছেন না, মাহরুম হয়ে যাচ্ছেন। এ কাজ কখনোই করবেন না। 2 নম্বর গেল। 3 নম্বরে হলো ওয়ায়ুজিবুহু ইজা দাআহু। যখন কেউ দাওয়াত দিবে, দাওয়াত দিলে যাবেন। ভাইয়েরা আমার, আমরা দাওয়াত দিলে খুব যাই, তাড়াতাড়ি করিয়ে যাই, কারণ গরু গোস্ত আছে, মুরগার গোস্ত আছে, ভালো খাবারের ব্যবস্থা আছে, দৌড়াই আমরা দাওয়াতে যাই। কথা ঠিক কিনা? আর দাওয়াত না দিলে অনেক আমরা রাগ করি থাই, দাওয়াত দিল না, হ্যাঁ দাওয়াত দিল না, এর ঘরে মিলাদ ফড়াইলো, দোয়া ফড়াইলো, আমার দাওয়াত দিল না। একজন হুলি 3 জন হয়ে যাগিন। কথা ঠিক কিনা? ভাই দাওয়াত 2 প্রকার। দাওয়াত কয় প্রকার? একটা হলো সুখের দাওয়াত, একটা হলো দুঃখের দাওয়াত, 2টি দাওয়াত। কথা বুঝেন? আপনাকে দাওয়াত দিছে, রান্না হয়েছে, খেতে যাবেন, এটাও দাওয়াত। আবার বিপদে পড়ছে, আপনাকে ডাকছে, ভাই আমি বিপদে পড়ছি, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, সেটাও দাওয়াত। দাওয়াত মানে কি? ডাকা। মানুষ ডাকে 2 কারণে, সুখের সময় ডাকে, দুঃখের সময় ডাকে। 2 সময় আপনাকে হাজির হওয়া আপনার উপরে নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো রান্না করে দাওয়াত দিলে খুব তাড়াতাড়ি করে চলে যায় খাওয়ার জন্য। কিন্তু যদি বিপদে পড়ে যায়, ভাই বিপদে পড়ছি, আমার এখন ছেলেটার অসুখ, আমাকে 5,000 টাকা ধার দাও, ছেলেটাকে আমি ট্রিটমেন্ট করার জন্য ঢাকা নিব, তো আপনি বলেন যে মাশাআল্লাহ, আপনি 5,000 টাকা চাইছেন। গতকাল গাজীপুর বাজারে কাঁচা বাজার 500 টাকা ধার করি, কাঁচা বাজারটা আমি নিয়ে আসছি, আমার কাছে টাকা আসেনি, অথচ পকেটের মধ্যে তখনও 10,000 টাকা। এর মানুষ আছে না নাই?
দাওয়াত দিয়ে মুরকার গোশত পাক করে যদি দাওয়াত দেয় তাহলে দৌড়াইয়া খেতে যান, কিন্তু যখন বিপদে পড়ছে সাহায্য চাইছে আপনার কাছে, তখন আর আপনার সাড়া পাওয়া যায় না। তখন আপনি শুধু ওই বিড়ালের মতো, ছাগলের মতো ফিসির দিকে, ইসা মাছের মতো ফিসির দিকে হাঁটতে থাকেন। এরকম স্বভাব আমাদের আছে না নাই? অয়ুজিবুহু ইজা দাআহু, সুখে ডাকলেও আপনাকে হাজির হতে হবে, দুঃখের সময় ডাকলে আপনাকে হাজির হতে হবে। যখন কেউ সাহায্য প্রার্থী হবে যে আমাকে সাহায্যের প্রয়োজন, তখন যদি ডাকে তখন আপনাকে হাজির হতে হবে। আবার আপনাকে যদি সুখের সময় ডাকে আমার মেয়েটার বিপদ, তোমরা আসো, জিয়াফতে আসো, তখনও যাবেন, তখন তো দৌড়াইয়ে যায়। তারা বলা লাগে না, একজনে দাওয়াত দিলে কার্ড দিছে, একজনে সাথে করে দুইজনে দুই হাতে করে লইয়া গেছে। এরে ময়নি ভাই, কার্ড দিছে একজনের, তো কার্ড যে একজনে দিছে 500 টাকার জিনিসে যেহেতু উপহার দিব, তাহলে আর আমি একা যাবো লাভ কি? দুই হাতের মধ্যে দুই ছেলেরে লইয়া হাঁটা শুরু করছে, দুই হাতের মধ্যে দুই নাতিরে নিয়ে হাঁটা শুরু করে দিছে। 500 টাকার দাওয়াত দিছে, 500 টাকা উপটোকন দিবে, খাই আসবে 1500 টাকা, কারণ ওই বেটার একটা ফেলে সাজাইতে লাগছে 750 টাকা। কথা ঠিক কিনা? তখন খুব মিলঝিল করি, সেখানে খুব সুন্দর করি যা, কিন্তু সাহায্যের জন্য যখন আবেদন করা হয় তখন আমরা কি ইসা মাছ পিছের দিকে হাঁটি। কথা ঠিক কিনা? এটা কি মুসলমানের চরিত্র? এটা কি মুসলমানের চরিত্র? তোমাকে সুখে ডাকুক আর দুঃখে ডাকুক, হাজির হতে হবে মুসলমানের আহ্বানে। এমনকি অমুসলিমরাও যদি তোমাকে আহ্বান করে কোনো বিপদে পড়ে মানবিক কারণে, তাকেও সাহায্য করা লাগবে। কথা ঠিক কিনা? তাহলে কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হলো ওই সাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, দেখা হইলে এক মুসলমান আরেক মুসলমানকে দেখা হইলে সালাম দিবেন। এটা হলো সামাজিক, এটা আমাদের শেয়ারে ইসলাম। সালাম হলো আমাদের মুসলমানদের শেয়ারে ইসলাম, এটা পরিচিতি। দুনিয়ার সব জাতির একটা চিহ্ন আছে, চিনার চিহ্ন আছে। হিন্দু ভাইরা কয় নমস্কার, তারপরে খ্রিস্টানরা কয় কি গুড মর্নিং, গুড ইভিনিং, ইহুদিরা গুড মর্নিং, গুড ইভিনিং কয়, মুসলমানরা কয় আসসালামু আলাইকুম। কথা ঠিক কিনা? তাহলে মুসলমান চিনার একটা 1 নম্বর উপায় হলো কি? সালাম। আপনার গায়ে যা আছে ও অমুসলিম ভাইয়ের গায়েও তাই আছে, তো আপনি কেমনি বুঝবেন উনি অমুসলিম আপনি মুসলমান? চিনার উপায় হলো উনি যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে বুঝতে হবে লোকটা কি আসতে বলেন কেন, এই লোকটা কি মুসলমান। তাহলে সালাম দিতে হবে। ভাইয়ের আমার, সালাম কেন দিবেন? সালামের হাকিকত কি? সালামের মূল তথ্য কি, রহস্য কি? সালামের মূল রহস্য হলো, আপনি আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম, ইমাম সাহেব ভালো আছেননি? আমি বললাম যা আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। আমি সালাম দিলাম আপনাকে। সালামের অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটা হলো উপরের ভাষা অর্থ। কিন্তু গুর যে রহস্য সেটা হলো যে সালাম মানে হলো আমার পক্ষ থেকে আপনাকে সম্পূর্ণভাবে নিরাপদ ঘোষণা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি সালাম দিছি আসসালামু আলাইকুম, এর অর্থ হলো ভাইজান আপনি আমার পক্ষ থেকে কোনো সাইডে, আপনার জীবনে কোনো সাইডে কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই। আপনার জীবন, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মান, আপনার সম্পদ, আপনার দৌলত, আপনার এভরিথিং যা আছে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এর অর্থ হলো সালাম। আর আজকে সালাম দেয় কি আসসালামু আলাইকুম, ফিসি দিয়ে রাত্রে মামলা দিয়ে দিছে ওনার নামে, আছে না নাই? সালাম দিয়া রাতের অন্ধকারে গায়েবী মামলা আছে না নাই? গায়েবী মামলা দেশে শুরু হয়েছে, গায়েবী মামলা। ভাইরা আমার, তো মামলা দিয়ে দিস, মিথ্যা মামলা। উনি নাকি পেট্রোল বোমা মারছে বাস স্ট্যান্ডে যাইয়া। আচ্ছা বলেন, এই মুরব্বী কি পেট্রোল বোমা মারতে পারে বাস স্ট্যান্ড যাইয়া? এটা বিশ্বাস করা যায়? এরকম মরা মানুষের নামে পর্যন্ত হয়, মরে গেছে 10 বছর আগে, এর নামও হয় মামলা। তো এই হলো সালামের অর্থ হলো আপনি আমার দ্বারা কোনো ক্ষতি, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার জানের ক্ষতি হবে না, আপনার মালের ক্ষতি হবে না, আপনার সম্পদের ক্ষতি হবে না, আপনার ইজ্জতের ক্ষতি হবে না, আমার পক্ষ থেকে আপনার সব কিছু নিরাপদ। এই হলো সালাম। কিন্তু আজকে মুসলমানদের মুখে একটা, অন্তরে আরেকটা। মুখে এক, অন্তরে আরেক, তার নাম কি? মুনাফিক। মুখে এক, অন্তরে আরেক, তার নাম মুনাফিক। সালামও দিলেন, আবার ফিজিয়া মিথ্যা মামলার নামে দিয়ে দিলেন। তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি? ভাইরা আমার, তাহলে 3 নম্বরে হলো, 4 নম্বরে হলো সামাজিক দায়িত্ব হাসালাম দেওয়া। 5 নম্বরে হলো আরেকটা দায়িত্ব, ওয়ুসাম্মিতু ইজা আতাশাহু, যখন কেউ হাসি দেয় তাহলে আলহামদুলিল্লাহ বলা। যখন আমি যদি হাসি দিব, আমি যদি বলি আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা যারা আলহামদুলিল্লাহ শব্দ শুনবেন আপনারা বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। এটা আপনার দায়িত্ব। আমি আলহামদুলিল্লাহ বলছি, আপনার দুপুরে দায়িত্ব হয়ে গেছে, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। বলেননি? এটা বলেননি?
আজকের থেকে বলবেন। কেউ যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, যারা এই আলহামদুলিল্লাহ শব্দ শুনবে তারা বলবে ইয়ারহামু কাল্লাহ। পারেন তো? ইয়ারহামু কাল্লাহ, আল্লাহ পাক তোমার উপর রহমত নাজিল করুক, বরকত নাজিল করুক, তোমাকে আল্লাহ শান্তি দেখ, তোমার দুনিয়া আখিরাত কল্যাণময় করুক, দোয়া। সুবহানাল্লাহ বলেন। এরপরে 6 নম্বরে হলো ওয়ায়ানসাহুলাহু গাবা আও শাহিদা। যদি আপনি উপস্থিত থাকেন আর অনুপস্থিত থাকেন, আপনার পিছে এবং সামনে আপনার কল্যাণ কামনা করতে হবে। প্রত্যেকটা মুসলমান আরেকজন মুসলমানের সামনে হোক আর পিছনে হোক তার কল্যাণ কামনা করতে হবে, এটা হলো তার সামাজিক দায়িত্ব। ভাইরা আমার, আমরা পৃথিবীর মানুষ যদি প্রত্যেকের কল্যাণ কামনা করি, পৃথিবীর মানুষ বাদ দেই, মুসলমানেরা, আমি যদি আমার রানা ভাইয়ের কল্যাণ কামনা করি, উনি যদি আমার কল্যাণ কামনা করে, আমি যদি মুয়াজ্জিন সাহেবের, আমার পাঞ্জাবি ইমাম সাহেবের কল্যাণ কামনা করি, উনি যদি আমার কল্যাণ কামনা করে, হাজী সাহেব যদি আমার কল্যাণ কামনা করে, আমি যদি ওনার কল্যাণ কামনা করি, এইভাবে যদি প্রত্যেকটা মানুষের মঙ্গল চায়, ভালো চায়, আপনারা বলেন এই সমাজের মধ্যে কোনো অশান্তি কি থাকবে? শুধু আল্লাহর নবীর এই পয়েন্টের উপরে যদি মুসলমানেরা আমল করে, সারা পৃথিবীর মানুষ যদি শুধু এই পয়েন্টের উপরে আমল করে, তাহলে এই পৃথিবীটা হয়ে যাবে স্বর্গরাজ্য, এই পৃথিবীটা হয়ে যাবে বসুন্ধরার মধ্যেও অন্যতম শ্রেষ্ঠ একটা উৎকৃষ্ট স্থান, এই পৃথিবীটা হয়ে যাবে সুন্দর একটা জান্নাতি পরিবেশ। এই সমাজে থাকবে না কোনো কলহ, থাকবে না মারামারি, থাকবে না চুরি, থাকবে না ডাকাতি, থাকবে না হাইজাকারি, থাকবে না টেন্ডারবাজি, থাকবে না হামলা, থাকবে না মামলা, থাকবে না আপনার কোনো অশান্তি। এই পৃথিবীটা হয়ে যাবে শান্তির একটা সুন্দর পরিবেশের, শান্তির একটা নিকেতন হয়ে যাবে। বাইরে আমার এই পয়েন্টের উপরে আমরা যদি আমল করি, তাহলে দুনিয়ার মানুষগুলি আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ দুনিয়ার মধ্যে পেয়ে যাই। কিন্তু আজকে আমরা নবীর আদর্শ থেকে সরে আসার কারণে এই পয়েন্ট থেকে আমরা আজকে যোজন দূরে। কথা ঠিক কি না? যে যেখানে আছি আমি মনে করি আমি আছি, আমি থাকি, আমি খাই, আমি বাঁচি, আর সব মানুষগুলি মরে যাক, এরকম না আজকে মুসলমানদের? যে আমার প্লেটের মধ্যে ফলাও থাকুক, তারপরে গরু গোস্ত, মুরগার গোস্ত, যা আছে খাবার আয়োজন সবগুলি থাকুক, আর আরেকজনের আপনার প্লেটের মধ্যে ঠাডা হলো, এরকম তো আজকে চিন্তা নাকি? আজকে মুসলমানদের চিন্তা এমনটা নয়, আমি থাকবো, আমি খাইবো, আমি পড়বো, আমি সব, আর বাকি সবগুলি মরে কবরের মধ্যে চলে যাক, আমি থাকলেই চলে। এই তো আজকে মানসিকতা আমাদের। কথা ঠিক কিনা? আর এই মানসিকতার কারণেই আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে অশান্তির মধ্যে আছে মুসলমানেরা। কথা ঠিক কিনা? এই মুসলমানদের আজকে চরিত্র খারাপ হয়ে যাওয়ার কারণে, যে মুসলমানরা বিশ্ব শাসন করেছে, যে মুসলমানদের হাতের ইশারা, আঙ্গুলের ইশারা সারা পৃথিবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আঙ্গুলের ইশারায় ওই রোম পারস্যের সম্রাটের প্রেসিডেন্টেরা থরথর করে কাঁপতো। সেই ওমরের আদর্শ যদি আজকেও থাকতো, তাহলে আজকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, ওই যে ফ্রান্স, আপনার চীন, ওরা রাজত্ব করতো না, আজকেও পৃথিবীর মধ্যে রাজত্ব করতো মুসলমানেরাই। কথা ঠিক কিনা? তবে অপেক্ষা করুন, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, এই পৃথিবীর রাজত্ব আবার মুসলমানরা করবে। এই পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে, প্রত্যেকটা ঘরের উপরে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। সেই দিন বেশি দূরে নয়, অল্প কিছুদিন পরে ইনশাআল্লাহ দেখতে পাবেন এই কোরআনের রাজ এই বিশ্বব্যাপী কায়েম হয়ে যাবে। সারা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও থাকবে না যেখানে আল্লাহর কোরআনের শাসন চলবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সেদিন আসতেছে ইনশাআল্লাহ। কোনো ধর্ম থাকবে না পৃথিবীর মধ্যে, কোনো ধর্মীয় নেতা থাকবে না মুসলমান ছাড়া, কোনো ধর্ম থাকবে না ইসলাম ছাড়া, কোনো নেতা থাকবে না মুসলমান ছাড়া। সবগুলি ফালাবে, সবগুলি আত্মসমর্পণ করবে, একমাত্র বিশ্ব শাসন করবে মুসলমানেরা। সেই দিন অত্যাসন্ন আসতেছে ইনশাআল্লাহ। অপেক্ষা থাকুন, তৈরি হন ইনশাআল্লাহ। আজকে পৃথিবীর সমাজ বিজ্ঞানীরা বলতেছে তো যে সেই দিন বেশি দূরে নয় যে মুসলমানদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে। এবং মুসলমান, এই যেই মুসলমানরা আছে ক্ষমতা, এরা না, ধর্মীয় মুসলমান নেতা ওমরের মতো নেতা হবে, আবু বকরের মতো নেতা হবে, ওসমান আলীর মতো নেতা হবে, যাদের ইশারায় সারা বিশ্ব চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেবেন, বলেন আমিন। এমন একটা সোনালী সমাজ দেখার স্বপ্ন আপনাদের আছে কিনা? আল্লাহ পাকের কোরআনের সোনালী সমাজ দেখার স্বপ্ন আমাদের আছে। আল্লাহ আমাদেরকে এই স্বপ্ন পূরণ করা তৌফিক দান করবেন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।